ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 25 গ্রাম কাউন নিয়েছি। আর দেখুন, এখানে 1 লিটার দুধ ফুটিয়ে আধা লিটার করে নিয়েছি। এই যে এইরকম একদম সরসর হয়েছে। এগুলি আরেকটু ঘন করে নেব। এই যে দেখুন কতটা ঘন হয়েছে, এইরকম ঘন হয়েছে। এবার আমি ওর মধ্যে দিচ্ছি 2টো তেজপাতা, আর সেই সঙ্গে দিচ্ছি 2টো সাদা এলাচ। এগুলি থেতো করে নিয়েছি। আর এর সঙ্গে দিচ্ছি ওই কাউনগুলো। এখন আমি ঘন ঘন নাড়তে থাকব। কাউনের পায়েস বানাচ্ছি। এই যে দেখুন এইরকম হবে, একদম ঘন করে ফুটিয়ে নিয়েছি দুধগুলো। এগুলি আরও কিছুক্ষণ হবে। এই যে দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে আসছে। এই রান্নাটাতে দুধ যত ঘন হবে তত টেস্ট হবে। রান্নাটা প্রায় হয়ে এসছে। এই যে দেখুন এইরকম হয়েছে, আর একটু হবে। এখন আমি এর মধ্যে দিচ্ছি 7-8টা কাজু আর 7-8টা কিশমিশ। আবারও একটু নেড়ে দিচ্ছি। কাজু কিশমিশ অপশনাল, আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন নাও পারেন, তবে দেখতে সুন্দর লাগে সেজন্যই দিলাম। সব শেষে আমি এর মধ্যে দিচ্ছি 50 গ্রাম চিনি। মিষ্টিটা আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। আর একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়েছি। একটু আগেই দিয়েছি, আমি মনে ভাবছি অন করা আছে, কিন্তু ওটা মিস্টেক হয়ে গেছে। এই যে দেখুন রান্নাটা প্রায় হয়ে আসছে, একদম মাখা মাখা হয়ে গেছে। এগুলি নামানোর পর আর একটু জমে যাবে। ঘিটা নামানোর আগেই দিতে হয়। এবার আমি নেড়ে চেড়ে নামাচ্ছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এই যে দেখুন এইরকম হয়েছে। এগুলি নামানোর পর আর একটু জমবে। এই যে কাউনের মিষ্টান্নগুলো নামিয়েছি, দেখুন না কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি। আর আপনাদের দেখানোর জন্য 1 হাতা রেখে দিয়েছি। এই যে দেখুন এইরকম ঘন হয়েছে। দেখুন না একদম থকথকে।